नमस्कार दोस्तों, आज स्टार न्यूज़ पहुँचे हैं अंडोर में एमएस ग्रीन रिसोर्ट में और आज मीटिंग होने जा रहा है। एक प्रोग्राम हो रहा है इसलिए स्वागत होता है। देखिए ये नज़ारा आप लोग देखते हैं एमएस ग्रीन रिसोर्ट जो अंडोर में है और वहीं पे आज प्रोग्राम होने जा रहा है। एक कमेटी बनेगा। সবাইকে সাদর প্রণাম। আজ আমাদের মাঝখানে সুদূর মুখ্যভূমি থেকে আমাদের প্রিয়াঙ্কাজি পরিচয় দিয়েছে। আমাদের সকলের গর্ব, আমাদের মহিলা মা, আমাদের সকলের দিদি, পূর্ব আইপিএস ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় প্রবক্তা ছিলেন। আর আজ শ্রদ্ধেয় অরুণদা আমাদের যিনি ফাউন্ডার, ওনার সংকল্পনা সকলের আশীর্বাদে অখিল ভারতীয় বঙ্গ পরিষদ, এই অখিল ভারতীয় বঙ্গ পরিষদের রাষ্ট্রীয় অধ্যক্ষ আমাদের শ্রদ্ধেয় ভারতী ঘোষ দিদি। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের কথা। একবার জোরদার তালি বাজিয়ে দিদিকে আপনারা স্বাগত করুন। এই মঞ্চে আমার শ্রদ্ধেয় অরুণদা, উনি এই অখিল ভারতীয় বঙ্গ পরিষদের উনি সংস্থাপক এবং উনি রাষ্ট্রীয় সংযোজক। শ্রদ্ধেয় অরুণদার সঙ্গে উনার সঙ্গে বেলার পরে আমার মনে হয় কি উনার সঙ্গে আমার এটা আমার মনে হয় আমরা ততটুকু আজকে মনের দিক থেকে এগিয়ে গেছি আগের দিকে। শ্রদ্ধেয় দাদা, শ্রদ্ধেয় দিদি, ওনাদেরকে আমরা আমাদের সকলের হয়ে, আমাদের দ্বীপের হয়ে আমি হৃদয় থেকে ওনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আমার দাদা সুব্রত দাদা, উনি অখিল ভারতীয় বঙ্গ পরিষদের উনি রাষ্ট্রীয় মহামন্ত্রী আছেন। একবার ওনার জন্য আপনারা তালি বাজাবেন। নেতৃত্ব দিয়েছেন আমাদের অন্ডরের প্রধান, আমাদের কর্মঠ প্রধান অধীরদা। সেই সঙ্গে আপনারা যারাই এখানে এসেছেন, আমি জানি আপনারা অনেক কষ্ট করে এসেছেন। আমি অরুণদাকে বলছিলাম একদিন দুদিনের রাস্তা থেকেও আপনারা সফর করে এখানে এসেছেন। আপনারা বহু কষ্ট করে এসেছেন, এক ডাকে এসেছেন। আর এটা কোনো রাজনৈতিক সভা না, আমি শুরুতেই বলছি। আমরা আজকে সভা ডেকেছি, আমরা কোনো পলিটিক্যালি আমরা আজকের এই সভা ডাকি। আপনাদের সবাইকে আমি আমার হৃদয় থেকে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখানে আমাদের প্রভাবশালী লোক বঙ্গ সম্প্রদায়, তারা এখানে পৌঁছাতে পারেননি। নেক্সট মিটিং এ তারা থাকবে। দেখুন, আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, আমি একটা জিনিস মাথায় রাখবো, দিদির 12:30টায় যেতে হবে। তো তার আগে অরুণদাও কিছু বলবে। আর যেটা আমরা সবাই মিলে চেয়েছি, আজকে আপনারা দিদিকে, দাদাদেরকে সবাইকে স্বাগত করেছেন। আর ওনাদের হাত দিয়ে আপনাদের সবাইকে আমরা স্বাগত করি। আমাকে যে দায়িত্ব শ্রদ্ধেয় অরুণ দাদা উনি এবং সবাই মিলে ভারতী দিদির আশীর্বাদ, এনাদের আশীর্বাদে যে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আপনারা জানেন আমি 5.5 বছর আমি রাজ্য অধ্যক্ষ ছিলাম ভারতীয় জনতা পার্টি। এখন আমি রাষ্ট্রীয় পরিষদের সদস্য। কিন্তু আমি এই দ্বীপের সবার সঙ্গে মিলি, সব জায়গায় যাই। আপনারা জানেন আমি বসে থাকি না। আমার নলেজে যেটা আছে
যেটা গোবিন্দ কাকু বলতে গিয়েও শর্টে দু চার কথা উনি বলে দিয়েছেন যে দেশ বিভাজনের পরে আজ অব্দি আমাদের সঙ্গে যে চুক্তি ছিল সরকারি, আমাদের সঙ্গে যে এগ্রিমেন্ট ছিল, তা থেকে আমরা বঞ্চিত রয়েছি। বিশেষ করে বঙ্গ সমাজ তার মধ্যে একটা প্রাইম উইটনেস, আমরা বঞ্চিত রয়েছি। কিন্তু আমি অরুণ দাদাকে হাজারো ধন্যবাদ জানাই। উনি রাষ্ট্রীয় স্তরে সবাইকে নিয়ে যে প্রচেষ্টা, উনি আমাদের ফাউন্ডার, উনি যে প্রচেষ্টা চালাচ্ছেন, আমাকে বিশ্বাস করেছেন, রাষ্ট্রীয় উপাধ্যক্ষ দিয়েছেন আপনাদের আশীর্বাদে, এবং অল আইল্যান্ডের প্রভারীও দিয়েছেন। আমি চেষ্টা করব নিরপেক্ষভাবে আপনাদের সবাইকে নিয়ে যাতে আমাদের এই বঙ্গভাষীর সার্বিক কল্যাণ করতে পারি, আমাদের বঙ্গভাষীর যাতে সার্বিক কল্যাণ হয়, সেই চেষ্টা আমি দিনরাত করে যাব। আর আমি এই কমিটমেন্ট করছি, এই প্রতিশ্রুতি দিচ্ছি অরুণদাকে, শ্রদ্ধেয় অরুণদাকে, আমরা এমন কোনো কাজ করব না যে কোনোদিন আপনাদের মাথা বিন্দু মাত্র নত হবে। অখিল ভারতীয় বঙ্গ পরিষদের উদ্দেশ্য, অখিল ভারতীয় বঙ্গ পরিষদের যে উদ্দেশ্য, দেখুন সবাই পরিচয় দিলেন। আজকের দিনে আমরা সবাই বিজেপির পাশে, গোটা ভারত, গোটা বিশ্ব আমাদের আমাদের মাননীয় নরেন্দ্র মোদীর বিশ্বের 1 নম্বর নেতা, আপনারা পরিচয় দিলেন। কিন্তু এটা তো সত্যি কথা যে আন্দামান নিকোবরে আমরা বঙ্গবাসী, আমরা সব থেকে বেশি আমরা বঙ্গভাষী। আর বঙ্গভাষী যে বলিদান দিয়েছে, সে বলিদানের কোনো শেষ নেই। আর ভারতবর্ষে প্রায় আমরা 19 থেকে 20 কোটি আমরা বঙ্গভাষী লোক। দেশ বিভাজনের সেই ইতিহাস আমরা পূর্ববঙ্গে সবাই ছিলাম। দেশ বিভাজনের সময় যে আমাদেরকে বিসর্জন দেওয়া হয়েছে, কিভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে টুকরো টুকরো হয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা রিফিউজি ক্যাম্পে ছিলাম। রিফিউজি ক্যাম্প কলকাতা, বিহার, বিভিন্ন জায়গায়। সেখান থেকে কাউকে আন্দামানে, সেখান থেকে কাউকে উড়িষ্যা মালকানগিরি, সেখান থেকে কাউকে উত্তরাখণ্ড, সেখান থেকে কাউকে উত্তরপ্রদেশ গিরিবিটে, সেখান থেকে কাউকে মধ্যপ্রদেশে, সেখান থেকে কাউকে মহারাষ্ট্রে। আমরা কেউ এক থাকতে পারলাম না, আমরা ছড়িয়ে ছিটিয়ে গেলাম। এর মতন বড় আমরা সবাই আছিলাম এক সময় অখণ্ড ভারতে, কিন্তু আমাদের পরিজন, আমাদের বন্ধু বান্ধব, আমরা সবাই আলাদা হয়ে গেলাম, আমরা টুকরো টুকরো হয়ে গেলাম। এই যে বেদনা নিয়ে, দুঃখ নিয়ে আমাদের পরিজনেরা অনেকে দেহত্যাগ করেছেন, আজও অনেকে আছেন। কিন্তু এই দেশ বিভাজনের যে এই যে বিশাল অগ্নিকাণ্ড, কোনোদিন আমরা ভুলতে পারবো না যে আমাদের এত বড় সর্বনাশ করেছে। দেখুন আজকে কেউ ভালো আছে, অনেকে ভালো নেই। মাঝখানে উড়িষ্যাতে একটা গ্রাম আমাদের হিন্দুদের, ওখানে ট্রাইবেলরা একটা পুরো গ্রামকে জ্বালিয়ে দিয়েছে, পুরো গ্রামকে জ্বালিয়ে দিয়েছে। কিচ্ছু করতে পারেনি, কেউ কিচ্ছু করতে পারেনি। কিন্তু আমাদের এই অখিল ভারতীয় বঙ্গ পরিষদ, আমি আপনাদেরকে বলতে চাই, এখানে আমরা আজকে একটা অর্গানাইজেশনাল মিটিং, এটা কোনো পাবলিক মিটিং না। পাবলিক মিটিং এর পরে আপনাদের আশীর্বাদে আপনাদেরকে নিয়ে আমরা করব। দিদি আসবেন, সবাই আসবেন, হাজারো লোক নিয়ে আমরা করব, হাজারো লোক নিয়ে আমরা করব। কিন্তু আজকে একটা আমরা এখানে সাংগঠনিক একটা মিটিং আমরা এখানে আয়োজন করেছি, তাই না অরুণদা? এটা আমাদের সাংগঠনিক অনুষ্ঠান। এখানে আমরা সবাইকে আজকে ডাকিও নি। যাই হোক, সেই আমি এটাই বলতে চাই যে আপনারা যে কয়জনই এখানে আসছেন, আমি মনে করি অনেক বেশি। আপনারা এক একজনে 1000-এর সমান। এখানে সমস্ত আন্দামান নিকোবরের বঙ্গবাসী যারা এসেছেন, প্রত্যেকে কি পারছেন, প্রত্যেকের উপরে একটা বড় নেতৃত্ব আছে, একটা বড় আশীর্বাদ আছে। আর অনেকে আসেনি, আমি জানি, আসতে পারেনি, অনেককে বলতে পারিনি। কিন্তু ভুলে যাবেন না আমরা কিভাবে এসেছিলাম। জঙ্গলের মধ্যে শুয়োর, হরিণ, জোক, সাপ, চেলা, তার মধ্যে কিভাবে এখানে আবাদি করা হয়েছে। আমাদের সেই শুরুর যে ডিমান্ড ছিল শিডিউল কাস্টের, আমরা মারপেট থেকে যখন জন্ম নিয়েছি
নিয়েছি, আমরা এখানে জন্ম নিয়েছি, আমরা জন্ম নিয়ে সেই শিডিউল কাস্টের কথা আজও আলোচনা হয়। কোথায় গেল সেই শিডিউল কাস্টের ডিমান্ড? কিচ্ছু হয়নি বন্ধুগণ। এখানে যারা সেটলাররা যারা আসছিলেন, মনোরঞ্জন বাবু, ভক্তবাবুর হাত ধরে, ভক্তবাবু অনেক করেছেন দ্বীপের জন্য, করেননি তা না, উনি 7 বার এমপি ছিলেন। কিন্তু সরকার যে চুক্তি করেছিল, যে এগ্রিমেন্ট করেছিল, পার্টি পরিবারকে জমি দেওয়া হবে, প্রথমবার অটল বিহারী বাজপেয়ী 19 জানুয়ারি 2003 তে এসে আইডিয়া কমিটিতে পাশ করে গেলেন, কিন্তু আজও অবধি তার কোনো খোঁজ খবর নেই। আমরা 4 জেনারেশন থেকে পার হয়ে আজকে 5 জেনারেশনে আমরা পড়েছি। কি অবস্থার মধ্যে আছে? যে জমি দিয়েছিল এতটুকু জমি আজকে কারোর নসিবে হবে না। অটলজি বলেছিলেন যারা এনক্রোচমেন্ট কমসে কম pre-1993 যারা আছে প্রত্যেক জল আর বিদ্যুৎ পাবেন, আর পেয়েছিল সবাই, প্রায় পেয়েছে, 90% পেয়েছে। এবং এনক্রোচমেন্টের রেগুলারাইজেশন যে প্যাকেজ উনি ঘোষণা করেছিলেন, সেই প্যাকেজও কিন্তু কিছু লোকে ষড়যন্ত্র করে সেই প্যাকেজও, এনারাও অনেক কষ্ট করেছেন, সেটেলারদের সাথে সাথে হাত মিলিয়ে এনারাও অনেক কষ্ট করেছেন। আমি 2-3টেই উদাহরণ দিচ্ছি, অনেক উদাহরণ দেওয়ার আছে। যে বন্ধুগণ, আজকে আমি এটাই বলতে চাই যে অখিল ভারতীয় বঙ্গ পরিষদের যে প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, আমাদের সঙ্গে ভারতী দিদির আশীর্বাদ, অরুণদার আশীর্বাদ, প্রত্যেকের আশীর্বাদ রয়েছে। আমরা এরপরে আমরা থামবো না। আমরা যখন দায়িত্ব পেয়েছি, সমগ্র দেশ জুড়ে কোথায় কোথায় আমাদের উদ্বাস্তুরা কিভাবে আছে, আমাদের আন্দামান নিকোবরের সার্বিক বিকাশ কি করে হবে, আমাদের বঙ্গবাসী সার্বিক বিকাশ কি করে হবে, আমি এটা বলছি। ভারতীয় জনতা পার্টির একজন কর্মকর্তা হিসাবে আমার এজেন্ডা যা আছে তাতে আমি কখনো পিছপা দেব না। কিন্তু সর্বপ্রথম আজকে এই প্ল্যাটফর্মে বলছি, আমি বঙ্গভাষী হিসাবে আমার যে দায়িত্ব, আমার বঙ্গভাষীর যে সার্বিক উত্থান কিভাবে হবে, তাদের এই ডিমান্ড কি করে পুরো হবে, আমি দিদির আশীর্বাদে, অরুণদার হাত ধরে আমি রাষ্ট্রীয় স্তরে যেখানে আমাকে যে অনুমতি দেবে আমি সেখানে যাব। আর অখিল ভারতীয় বঙ্গ পরিষদ বিভিন্ন এজেন্ডা নিয়ে এইভাবে সংকল্প নিয়ে আগে বাড়ছেন, যাতে ভারতবর্ষে বঙ্গ পরিষদ সর্বত্র জায়গায় দাঁড়িয়ে সবাইকে ন্যায় প্রদান করতে পারে।